আর পাশেই কিন্তু আছে হাওড়া ব্রিজ। এই যে মিলেনিয়াম পার্ক, বিবাদিক স্টেশনের ঠিক পাশেই কিন্তু অবস্থিত এই মিলেনিয়াম পার্ক। আর মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই কিন্তু পশ্চিমবঙ্গ পরিবহন নিগম যে টিকিট কাউন্টারটি আছে, এখানে কিন্তু আপনারা এলে বিভিন্ন রকমের যে ওয়াটার মেট্রো এবং বিভিন্ন রকমের যে সাইট সিন, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন। চলুন আজকে মিলেনিয়াম পার্কটার ভিতরটা একটু ঘোরা যাক। মিলেনিয়াম পার্কের ভিতরে কী কী আছে সেটা একটু দেখা যাক। আর এখানে কিন্তু প্রবেশ অবাধ, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গেট খোলা আছে। আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো আজকে। আর চলুন আস্তে আস্তে ভিতরের দিকে দেখা যাক কী কী আছে এখানে। এখানে কিন্তু ছোট ছোট যে বাঁশ গাছ, সেই গাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। এই যে খুব সুন্দর যে ছোট ছোট বাঁশ গাছ এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে গাছ, সেই গাছ কিন্তু আছে। আর এদিকটা কিন্তু গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দর লাগে বিকেলের টাইমটা, বিশেষ করে এই মিলেনিয়াম পার্কে বিকেলের দিকটা কিন্তু খুব সুন্দর লাগে। চলুন গঙ্গার ধারের দিকে একটুখানি যাওয়া যাক। আর এখানে কিন্তু বিকেলের দিকে এলে খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা। আর এখানে কিন্তু গঙ্গার হাওয়া, বুঝতেই পাচ্ছেন এই গাছটি দেখুন কি সুন্দর। চারিদিকটা কিন্তু এটা কিন্তু অনেক বড়ই জায়গা। এখান থেকে কিন্তু আপনারা অনেকটা ঘুরতে পারবেন এখানে এসে। আস্তে আস্তে গঙ্গার দিকে যাওয়া যাক। এখানে গঙ্গার দিকে কিন্তু অনেক লঞ্চ আছে, চলুন সেগুলো একটু দেখা যাক। এখানে কিন্তু অনেক লঞ্চ দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে। আর পাশেই কিন্তু আছে হাওড়া ব্রিজ। এই যে মিলেনিয়াম পার্কের সামনে কিন্তু অনেক এরকম লঞ্চ রাখা আছে। এগুলো কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো ট্রিপে যায়। এখানে কিন্তু এখান থেকেই কিন্তু চলে ওয়াটার মেট্রো। এই দিকটায় কিন্তু ওয়াটার মেট্রো রাখা আছে। আর পাশেই কিন্তু আছে হাওড়া ব্রিজ। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আছে কিন্তু এখানটায়। চলুন আস্তে আস্তে মিলেনিয়াম পার্কের ভিতরের যে অংশ সেটা একটুখানি দেখা যাক এখানে কী কী আছে। পার্কের ভিতরটা কিন্তু অনেকটাই বড়, হাঁটার পক্ষে কিন্তু খুবই উপযুক্ত এবং এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সে মূর্তি আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন টাইপের মূর্তি আছে। এদিকে দেখাচ্ছি, সামনে একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি এখানে। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু হাওড়া ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দূরে দেখুন ওই লঞ্চটি যাচ্ছে, লঞ্চটি কি সুন্দর দেখতে। ভিতরে কিন্তু অনেক দোকান আছে, এই দোকানগুলো কিন্তু বন্ধ আছে। আর ভিতরে কিন্তু একদম শান্ত পরিবেশ। এখানে কিন্তু একটা ফোয়ারা আছে দেখতে পাচ্ছি, ফোয়ারা কিন্তু এখন বন্ধ আছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে কি আছে একটু দেখা যাক। আর এখান থেকে কিন্তু গঙ্গার যে ভিউটা, সে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়।
আর দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি আমি এখানে। আর এই যে গঙ্গা, খুব সুন্দর কিন্তু নৌকা একটি যাচ্ছে হাওড়া ব্রিজের দিকে। এটা কিন্তু মিলেনিয়াম পার্কের সামনে থেকেই ছাড়ে এই লঞ্চটা। দেখুন গাছগুলো কি সুন্দর, একদম সবুজে ঘেরা মনোরম পরিবেশ। খুব সুন্দর লাগবে আশা করি আপনাদেরকে এখানে এলে। চারিদিকটাই দেখতে পাচ্ছেন একদম কিন্তু গাছ দিয়ে মোড়া, খুব সুন্দর পরিবেশ। কিন্তু কলকাতার বুকে কিন্তু এটি একটি খুব সুন্দর পরিবেশ। এখানে এলে কিন্তু আপনি বিভিন্ন রকমের যে গাছ, সেই গাছ কিন্তু দেখতে পাবেন। এই গাছে কিছু একটা ফল হয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে। এই গাছটার নাম কি কেউ জানলে অবশ্যই জানাবেন কমেন্টে। গাছটা কিন্তু অনেকটাই বড়। আর এদিকটা কিন্তু ট্রেন যায় এদিক থেকে, সুতরাং একদিকে ট্রেন আর অন্যদিকে হচ্ছে গঙ্গার ধার। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখানে কিন্তু একটা খুব সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছি। এই ফোয়ারাগুলো কিন্তু সন্ধেবেলার দিকে চালু হয়। আর এই সাইডে কিন্তু খুব সুন্দর একটি বসার জায়গা আছে, খুব বড় কিন্তু বসার জায়গাটা, একদম গঙ্গার ধারেই। এখানেও একটা মূর্তি আছে দেখতে পাচ্ছি। মূর্তিটির হাতে কিন্তু শাঁখ, প্রদীপ, ঘটি, বিভিন্ন রকম জিনিস কিন্তু নিয়ে আছে। সামনে কিন্তু খুব সুন্দর এই কাজগুলো করা, দেখতেই পাচ্ছেন। মিলেনিয়াম পার্কে এলে একদিকে যেমন আপনি হাওড়া ব্রিজ দেখতে পাবেন, ঠিক অপরদিকে কিন্তু বিদ্যাসাগর সেতুও দেখতে পাবেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর বিদ্যাসাগর সেতুকে দেখা যাচ্ছে।